নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মৌমাছি পালনকে ড্যাশ বলা হয়। তো মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার নাকি হার্টিকালচার? তো মৌমাছি পালনকে বলা হয় হচ্ছে এপিকালচার। এরপরে দেখো, এপিকালচারকে বলা হয়, মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। এরপরে রেশম চাষকে বলা হয় সেরিকালচার, মাছ চাষকে বলা হয় পিসিকালচার এবং উদ্যান চাষ অর্থাৎ বাগান চাষকে বলা হয় হর্টিকালচার। এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন, বাবরনামার রচয়িতা হলেন কে? আবুল ফজল, ফেরদৌসি, আসিফ নাকি বাবর? তো বাবরনামার রচয়িতা হচ্ছে বাবর নিজেই। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? 352, 355, 356 নাকি 360? তো সংবিধানের 360 নং ধারা অনুযায়ী হচ্ছে ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়। আর ভারতে মনে রাখবে, এখনো পর্যন্ত ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। নেক্সট প্রশ্ন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখা অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেড লাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন পিছিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়, অর্ধেক দিন এগিয়ে যায় নাকি একদিন এগিয়ে যায়? তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা এটা। তো আন্তর্জাতিক তারিখ রেখা থেকে তুমি যদি পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে যাও তাহলে কি হবে? তাহলে একদিন তুমি পিছিয়ে যাবে। আর যদি তুমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাও তাহলে একদিন এগিয়ে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মের ভিত্তিতে ভারতের কোনো নাগরিকের সাথে বৈষম্য করা হবে না? তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 15, 18, 21 নাকি 23-এ? তো আর্টিকেল 15-তে বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মের ভিত্তিতে ভারতের কোনো নাগরিকের সাথে বৈষম্য করা হবে না। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেন? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি নাকি লোকসভার স্পিকারের কাছে? তো ভারতের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে তার পদত্যাগপত্র জমা দিতে হবে তাকে উপরাষ্ট্রপতির কাছে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পলিগার বিদ্রোহ প্রকৃতপক্ষে কি ধরনের বিদ্রোহ? কৃষক বিদ্রোহ, নীল চাষিদের বিদ্রোহ, সংস্কার বিদ্রোহ নাকি কোনোটি না? তো পলিগার বিদ্রোহ হচ্ছে এক প্রকার কৃষক বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, ডিকেন এ কতগুলি ডেকান, এটা হচ্ছে একটি রাসায়নিক শব্দ, ডেকানে কতগুলি হাইড্রোজেন পরমাণু রয়েছে? তো এটা আমি বলে দিই, তোমরা পারবে না। তো ডেকানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে মোট 22টি। আর ডেকানের সংকেত হচ্ছে এখানে দেখতে পারো C10H22, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ নাকি সংসদ? তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি। তো আর্টিকেল 316 অনুসারে ভারতের রাষ্ট্রপতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহ, পাটলিপুত্র, কাশ্মীর নাকি প্রয়াগে? তো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল হচ্ছে রাজগৃহে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর তোমরা জানাবে যে প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় কোন রাজা তখন ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে প্রথম বৌদ্ধ সম্মেলনে।
নেক্সট প্রশ্ন, চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে চোখের কোন অংশটি? পিউপিল, রেটিনা, সিলিয়ারি পেশি নাকি আইরিস? তো চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব এটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হচ্ছে অপশন সি, সিলিয়ারি পেশি, সিলিয়ারি মাসল বা সিলিয়ারি পেশি। তো এখানে দেখতে পাচ্ছ সিলিয়ারি বডি, এখানে এই যে এখানে থাকে, এটা হচ্ছে সিলিয়ারি মাসল, এটাই হচ্ছে লেন্সের ফোকাস দূরত্বটাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন? রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ, ডি আর আম্বেদকর, বি আর আম্বেদকর নাকি অশ্বিনী কুমার দত্ত? তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন হচ্ছে ভিনসেন্ট স্মিথ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন খেলায় ভারতীয় জাতীয় দল সর্বাধিকবার বিশ্বকাপ জিতেছে? একদিবসীয় ক্রিকেট, দাবা, হকি নাকি কবাডিতে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কাবাডিতে হচ্ছে ভারতীয় জাতীয় দল সর্বাধিকবার বিশ্বকাপ জিতেছে। নেক্সট প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী গিয়েছিলেন মেধা পাটেকর, অরুন্ধতী রায়, মহাশ্বেতা দেবী নাকি মানেকা গান্ধী? তো নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন হচ্ছে মেধা পাটেকর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত? এখানে দেখতে পাচ্ছ ইনি মিতালি রাজ। তো মিতালি রাজ হচ্ছে, তোমরা তো সবাই চেনো, ইনি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, জেটের কার্যনীতি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ভরের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নাকি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র? তো জেটের কার্যনীতি হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এটা তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, জেলিফিশ কোন ফাইলামের অন্তর্গত? নিডারিয়া, পরিফেরা, মোলাস্কা নাকি করডাটা? তো কোন শ্রেণীভুক্ত এই জেলিফিশ? তো জেলিফিশ হচ্ছে নিডারিয়া শ্রেণীভুক্ত প্রাণী। তো নিডারিয়া বলতে ডিপ্লোব্লাস্টিক প্রাণী অর্থাৎ দ্বিস্তর ভ্রূণ বিশিষ্ট প্রাণীদেরকে বোঝায়। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা যেমন জেলিফিশ এই পর্বের সদস্য, এই জন্য নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়। নেক্সট প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সৌদি আরব নাকি নিউজিল্যান্ডে? তো গ্রেট ব্যারিয়ার রিফটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়াতে অবস্থিত, এটা অস্ট্রেলিয়ার সমুদ্র তীরে এটি অবস্থিত। তো গ্রেট ব্যারিয়ার রিফটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ, যা 2900 এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অন্যতম, অর্থাৎ এটা মহাশূন্য অর্থাৎ স্পেস থেকেও এই গ্রেট ব্যারিয়ার রিফ থেকে স্পষ্টভাবে দেখা যায়। তো দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার ঠিক এটা উত্তর পূর্ব দিকে অবস্থিত হচ্ছে এই গ্রেট ব্যারিয়ার রিফ। এটাও প্রশ্ন আসতে পারে যে গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার ঠিক কোন দিকে অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে উত্তর পূর্ব দিকে হচ্ছে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ। নেক্সট প্রশ্ন, কোন গুরু হারমন্দির সাহেব কমপ্লেক্সে অকাল তখ্ত বানিয়েছিলেন? অর্জুন, হরগোবিন্দ, রামদাস নাকি অঙ্গদ? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, হরগোবিন্দ। তো গুরু হরগোবিন্দ হচ্ছে অকাল তখ্তের নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? হরিপুরা, বেলগ্রাম, কানপুর নাকি গুয়াহাটিতে? তো কংগ্রেসের যে বেলগ্রাম 1924 সালে যেটা হয়েছিল সেখানে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বিশ্বে সবথেকে বেশি কফি উৎপাদন করে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইন্দোনেশিয়া নাকি ভিয়েতনাম? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্রাজিল। তো ব্রাজিল হচ্ছে সবথেকে বেশি পরিমাণে কফি উৎপাদন করে। নেক্সট প্রশ্ন, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? ইয়েন, ডলার, ক্রোনা নাকি পেসো? তো মনে রাখবে আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা আর্জেন্টিনার কমেন্টে জানাবে যে আর্জেন্টিনার রাজধানীর নাম কি। অপশন
কোনটা হবে, কোনটা আর্জেন্টিনার রাজধানী হবে, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, AOL নাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব? তো প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট প্রশ্ন, কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? রায়পুর, আহমেদাবাদ, নাগপুর নাকি নাভি মুম্বাইয়ে? তো কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর হচ্ছে নাভি মুম্বাইয়ে অবস্থিত। পরের প্রশ্ন, যে সমস্ত গাছের ফুল হয় না তাদের কি বলা হয়? ফেনেরোগ্যামস, ব্রায়োফাইটস, থ্যালোফাইটস নাকি ক্রিপ্টোগ্যামস? তো যেসব গাছের ফুল হয় না সেই সব গাছকে বলা হয় ক্রিপ্টোগ্যামস। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে ছবিতে দেখতে পাচ্ছ ফার্ন একটি এটার উদাহরণ। তো ফার্ন গাছ হচ্ছে এক প্রকার ক্রিপ্টোগ্যাম, তো এর কোনো ফুল হয় না। নেক্সট প্রশ্ন, ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? URL, FTP, HTML নাকি HTTP? তো ওয়েব পেজগুলি লেখার জন্য সাধারণত HTMLটি ব্যবহার করা হয়, আর HTML পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, অমৃতা শেরগিল কিসের সাথে যুক্ত? সাহিত্য, ক্রিকেট, চিত্রকলা নাকি বক্সিংয়ের সাথে? তো অমৃতা শেরগিল হচ্ছে চিত্রকলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সুপারকো কোন দেশের সরকারি মহাকাশ সংস্থার নাম? শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ নাকি পাকিস্তানের? তো সুপারকো হচ্ছে পাকিস্তানের সরকারি মহাকাশ সংস্থার নাম। তো সুপারকোর পুরো ফুল ফর্ম হচ্ছে দ্য স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন, সুপারকো। নেক্সট প্রশ্ন, মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? ইরাবতী, সালুইন, সিতাং নাকি চিন্দুইন? তো মায়ানমারের দীর্ঘতম নদী নাম হচ্ছে ইরাবতী। নেক্সট প্রশ্ন, মেরু প্রবাহ বা অরোরা অস্ট্রালিস কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চল, সুমেরু অঞ্চল, কুমেরু অঞ্চল নাকি ক্রান্তীয় অঞ্চলে? তো মেরু প্রবাহ বা অরোরা অস্ট্রালিস দেখা যায় হচ্ছে কুমেরু অঞ্চলে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পাখি নাম কি? নীলকণ্ঠী, মাছরাঙা, দোয়েল, ময়ূর নাকি ম্যাকাও? তো বাংলাদেশের জাতীয় পাখি নাম হচ্ছে দোয়েল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর তোমরা কমেন্টে জানাবে যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি। নেক্সট প্রশ্ন, রোধের কোন প্রকার সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশি হয়? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায় নাকি শ্রেণী অথবা সমান্তরাল সমবায়? তো মনে রাখবে রোধের যে শ্রেণী সমবায় রয়েছে, তো শ্রেণী সমবায়ে যে তুল্য রোধের মানটা হয় সেটা প্রতিটি রোধের মানের তুলনায় হচ্ছে সবসময় বেশি হয়। আর ঠিক এর উল্টোটা হয় হচ্ছে সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায় হয় হচ্ছে সমবায় তুল্য রোধের মান হচ্ছে প্রতিটি রোধের তুলনায় কম হয় সমান্তরাল সমবায়, কিন্তু শ্রেণী সমবায় হচ্ছে হয় বেশি, তুল্য রোধ হচ্ছে মান হয়ে যায় বেশি প্রতিটি রোধের তুলনায়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজোম, ভেসিকল, সিস্টার্নি নাকি টিউবিউল? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ডিকটিওজোম। তো উদ্ভিদের যে গলগি বডি হয় সেই গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। নেক্সট প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলে মোট 15টি দেশ আছে। নিম্নের কোন দেশটি বর্তমানে পরিষদের সদস্য নয়? ভারত, জার্মানি, ফ্রান্স নাকি ইন্দোনেশিয়া? তো বর্তমানে ভারত হচ্ছে এই পরিষদের সদস্য নয়। নেক্সট প্রশ্ন, সেলুকাস কন্যা হেলেনের সাথে কোন ভারতীয় রাজার বিবাহ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিম্বিসার, বিন্দুসার, অশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে? তো সেলুকাসের কন্যা হেলেনের সাথে হচ্ছে ভারতের যে রাজার সাথে বিবাহ হয় সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর সাথে। নেক্সট প্রশ্ন, কোন বিদ্রোহের অন্যতম নায়ক কে ছিলেন? সিধু, কানু, বিরসা নাকি সুই মুন্ডা? তো কোল বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন হচ্ছে সুই মুন্ডা।
নেক্সট প্রশ্ন, খার্চি পূজা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের একটি বিখ্যাত হিন্দু উৎসব? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অনেকবার এটা পরীক্ষায় আসে। তো অপশনগুলো হচ্ছে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা নাকি অন্ধ্রপ্রদেশ। তো খরচি পূজা হচ্ছে ত্রিপুরাতে পালন করা হয়। তো খরচি বা খার্চি পূজা বা খার্চি মেলা উৎসব হচ্ছে 14 দেবতার পূজা। প্রাথমিকভাবে এটা ত্রিপুরীদের উৎসব হলেও বর্তমানে সব ধর্মের মানুষ এতে সমানভাবে অংশগ্রহণ করে। এটি সাধারণত ইংরেজি মাসে জুলাই আগস্টের দিকে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতির অফিসিয়াল ঘর কার্যালয়ের নাম কি? ঢাকা হাউস, সোনার বাংলা, বঙ্গভবন নাকি কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বঙ্গভবন বলা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন নৃত্যের সাথে লাচ্ছু মহারাজ সম্পর্কিত? কুচিপুড়ি, কত্থক, ওড়িশি নাকি মণিপুরি? তো লচ্ছু মহারাজ হচ্ছে কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। তিনি একজন বিখ্যাত কত্থক ড্যান্সার, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, তানসেনের আসল নাম কি? মকরন্দ পাণ্ডে, রামতনু পাণ্ডে, রাজবাহাদুর নাকি মহেশ দাস? তো তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। নেক্সট প্রশ্ন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ভিয়েনা, ব্রাসেলস নাকি লন্ডনে? তো ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটার সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে অবস্থিত। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের একটি শহর। নেক্সট প্রশ্ন, ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1949 খ্রিস্টাব্দে। এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ন্যাটো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রুসেলসে। নেক্সট প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? টাঙ্গানিকা, কাস্পিয়ান, সুপিরিয়র নাকি ভিক্টোরিয়া? তো পৃথিবীর দীর্ঘতম হ্রদ হচ্ছে, মনে রাখবে, টাঙ্গানিকা। এখানে বলছে দীর্ঘতম, কিন্তু বৃহত্তম বলেনি। তো বৃহত্তম বললে তাহলে অ্যান্সার হয়ে যেত কাস্পিয়ান সাগর। তো বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, আর দীর্ঘতম হ্রদ হচ্ছে টাঙ্গানিকা। তো পৃথিবীর দীর্ঘতম হ্রদ হচ্ছে আফ্রিকাতে অবস্থিত এই টাঙ্গানিকা হ্রদটি, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 350 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, রাওয়ালপিন্ডি চুক্তি কত সালে হয়েছিল? 1909, 1919, 1923 নাকি 1929 সালে? তা রাওয়ালপিন্ডি চুক্তি হচ্ছে 1919 সালে হয়েছিল। তো তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধটি 1919 সালে সংঘটিত হয়। 3 মাস স্থায়ী হওয়া এই যুদ্ধটি সাম্যতা বজায় রেখে সমাপ্ত হয়। এবছরই আগস্টে ব্রিটেন এবং আফগানিস্তানের রাওয়ালপিন্ডি চুক্তি স্বাক্ষর হয় এবং আফগানিস্তানের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ 1919 সালে। নেক্সট প্রশ্ন, শুঙ্গ রাজবংশের ইতিহাস সম্পর্কে কোথা থেকে তথ্য পাওয়া যায়? কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত নাকি অভিজ্ঞান শকুন্তলম? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, মালবিকাগ্নিমিত্রম থেকে শুঙ্গ বংশের ইতিহাস সম্পর্কে তথ্য জানা যায়। তো মালবিকাগ্নিমিত্র সংস্কৃত কবি তথা নাট্যকার কালিদাস রচিত একটি নাটক। অধিকাংশ গবেষকের মতে এটি তার প্রথম নাটক। এই নাটকের মূল উপজীব্য হচ্ছে বিদিশার শুঙ্গবংশীয় রাজা অগ্নিমিত্র এবং তার প্রধান মহিষীর পরিচারিকায় প্রেম কাহিনী, মনে রাখবে। তো মালবিকাগ্নিমিত্রম কার লেখা? কালিদাসের লেখা। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে পরীক্ষায়, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নতুন দিল্লির পুরনো নাম ছিল? হস্তিনাপুর, অযোধ্যা, কুথাবাদ নাকি ইন্দ্রপ্রস্থ? তো নতুন দিল্লির পুরনো নাম ছিল হচ্ছে ইন্দ্রপ্রস্থ। নেক্সট প্রশ্ন, কার্বনের নিম্নলিখিত কোন অ্যালোট্রপটি সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী হিসাবে কাজ করতে পারে? গ্রাফাইট, হীরা, ফুলারিন নাকি লোনসডালাইট? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ফুলারিন। তো কার্বনের একটি রূপভেদ হচ্ছে ফুলারিন, যেটা হচ্ছে সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী হিসাবে কাজ করতে পারে। তো ফুলারিনকে ডোপিং করে এটাকে ইলেকট্রিক্যালি ইনসুলেটিং কন্ডাক্টর, এমনকি সুপার কন্ডাক্টরেও পরিণত করা যায়। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার ভারতে প্রায় কত মাস ছিলেন? 17, 19, 18 নাকি 21 মাস? তো আলেকজান্ডার ভারতে মোট
19 মাস ছিলেন। তো ভারত ভূখণ্ডে আলেকজান্ডার প্রায় 19 মাস অবস্থান করেছিলেন। ভারত থেকে প্রত্যাবর্তনের কিছুদিন পর খ্রিস্টপূর্ব 323 অব্দে ব্যাবিলনে তার অকাল মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন, প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন? পূর্ণা ঘোষ, বুলা চৌধুরী, আরতি সাহা নাকি নীলিমা ঘোষ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আরতি সাহা হচ্ছে একজন এশিয়ান মহিলা যিনি সাঁতারু ছিলেন, আর তিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন প্রথমবার। তো আরতি সাহা একজন ভারতীয় সাঁতারু। তিনি মাত্র 4 বছর বয়স থেকেই সাঁতার শেখা শুরু করেছিলেন। পরবর্তীকালে খ্যাতনামা সাঁতারু মিহির সেন তাকে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে অনুপ্রাণিত করেছিলেন এবং 1959 সালে প্রথম এশীয় সাঁতারু হিসেবে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। শুধু তাই নয়, 1960 সালে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে তিনি পদ্মশ্রী সম্মানীয় ভূষিত হয়েছিলেন। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড নাকি ওয়েস্ট ইন্ডিজ? তো পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তো 21শে জুন 1975 সালে পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 17 রানে হারিয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর মনে রাখবে একটা কথা, যে তখনকার দিনে 1975 সালে যখন বিশ্বকাপ হতো তখন কিন্তু ক্রিকেটের যে ওভার সেটা 60 ওভার হতো, আর এখন সেটা 50 ওভারে হয়, কিন্তু আগে সেটা 60 ওভারে হতো। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত কিদম্বি নিম্নলিখিত কোন খেলাটির সাথে জড়িত? দাবা, স্নুকার, ব্যাডমিন্টন নাকি টেনিস? তো শ্রীকান্ত কিদম্বি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তো দেখতে পাচ্ছ ছবিতে, ইনি হচ্ছেন কিদম্বি, শ্রীকান্ত কিদম্বি। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।